নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে, যেখানে মোহনবাগান চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে বললে ভুল হবে না। রবিবার ওড়িশার মুখোমুখি লিগ শিল্ড জয়ের ম্যাচ, লিগ শিল্ড খেতাব আরও একবার মোহনবাগান নিজেদের পকেটে পুড়তে চলেছে। এই ম্যাচে যদি বড়সড় কোনো অঘটন না ঘটে, মোহন জনতা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। তবে তার আগে প্র্যাকটিস সেশনে কি করছে মোহন জনতা সেটাই একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক। সাহাল এবং মনবীর সিং এই দুই ফুটবলারকে নিয়ে একটু চিন্তা ছিল, কিন্তু সাহালকে নিয়ে চিন্তা থাকলেও মনবীর সিংকে নিয়ে কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারেন মোহন সমর্থকরা। কারণ মনবীর সিং গতকালও বল পায়ে চমৎকার অনুশীলন করেছেন, আজকেরও যেভাবে বল পায়ে তিনি অনুশীলন করলেন দেখে কিন্তু বোঝা বড় দায় যে ফুটবলের কিছুদিন আগে চোট লেগেছিল। থাপাও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ওড়িশা ম্যাচে থাপা ফিরছে। এর পাশাপাশি একটা প্রশ্ন রয়েছে, আশিস রায়ও ফিরছে, সেক্ষেত্রে কি দীপেন্দু বিশ্বাস তাকে কি বসতে হতে পারে? তবে যেমনটা মনে হলো প্র্যাকটিস দেখে, সম্ভাবনা কিন্তু দীপেন্দুর থাকারই বাড়ছে। আশিস রায় মানে কোচ যেভাবে চিন্তাভাবনা করছেন, এবারে চূড়ান্ত কি হবে, কোচ কাকে ব্যবহার করবেন সেটা একান্তই কোচের ওপরে। তবে দীপেন্দু বিশ্বাস যেভাবে আশিস রায় এবং টম যখন ছিল না, রদ্রিগেজ যখন ছিল না, স্টপার বলুন বা রাইট ব্যাকে বলুন, যেভাবে দলকে ভরসা দিয়েছেন, দীপেন্দু বিশ্বাসকে হয়তো প্রথম একাদশে রেখেই ছক কষছেন মলিনা বললে ভুল হবে না। সেক্ষেত্রে আশিস রায়কে হয়তো বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। মনবীর যেহেতু সুস্থ হয়ে গেছে, মোহনবাগানের সম্পদ উইং প্লে, একদিকে লিস্টন একদিকে মনবীর, সেটা হয়তো শুরু থেকেই দেখা যাবে। জেমি ম্যাকলারেনকে নিয়ে বলতে একটু হবে, কেননা এই বিশ্বকাপের ফুটবলার মোহনবাগানের জার্সি গায়ে দাপট দেখানো শুরু করে দিয়েছে। ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, বিশ্বমানের ফুটবলার, তাকে কেন বলা হয় এই লিগে সর্বোচ্চ সর্বকালের গোলদাতা, 5টা সোনার বুট জয়ী? কেন এই ফুটবলারের এত খেতাবের ঝুড়ি, সেটা কিন্তু পরিষ্কার করছেন মোহনবাগানের জার্সি গায়ে তিনি। গত ম্যাচে যেভাবে তিনি দুটো গোল করেছেন, আশা করি মোহন সমর্থক এবং প্রত্যেক ফুটবল প্রেমীরা বুঝাই গেছেন যে জেমি ম্যাকলারেনের মধ্যে একটা ক্লাস রয়েছে। জেমি ম্যাকলারেন ওড়িশা ম্যাচে তার দিকে নজর থাকবে। হয়তো প্রথম একাদশে যেরকম বোঝা গেল, অনুশীলন এখনও হাতে আরও একটা দিন রয়েছে, নজর থাকবে। হয়তো প্রথম একাদশে জেমি ম্যাকলারেন শুরু নাও করতে পারেন, স্টুয়ার্ট সামনে শুরু করবে, একটু পেছনে শুরু করবেন যে জায়গায় স্টুয়ার্ট খেলেন, হয়তো কামিংস শুরু করতে পারেন। তবে এমনটা নাও হতে পারে, যেহেতু জেমি ম্যাকলারেন রয়েছে চূড়ান্ত ফর্মে, নিজের সেরা ছন্দে রয়েছে, সুতরাং জেমি ম্যাকলারেনকেও স্টুয়ার্টের সঙ্গে দেখা যেতে পারে, নাকি স্টুয়ার্ট কামিংস যুগলবন্দি আবারও দেখা যাবে। সব মিলিয়ে একটু কনফিউশন রয়েছে, হাতে আরও একটা দিন রয়েছে, সেই একটা দিনের অপেক্ষা থাকবে। রবিবার দিন ওড়িশা ম্যাচ, ওড়িশার লোবেরা কোচ, লোবেরাকে নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মোহনবাগানকে। আরও এক ফুটবলার রয়েছে, মরিসিও রয়েছে, রয় কৃষ্ণা যেহেতু নেই একটু নিশ্চিন্ত। তবে হুগো বুমোজ রয়েছে মোহনবাগানের প্রাক্তনী, এদিকটা নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে মোহনবাগানকে। তবে চিন্তা এই মুহূর্তে ছেড়ে দেওয়াই ভালো। মোহনবাগান যে ছন্দে রয়েছে, যাকে পাচ্ছে তাকে হারাচ্ছে। পরিসংখ্যান যদি আমরা দেখি, আইএসএল এর মঞ্চে মোহনবাগান এখনও পর্যন্ত 100টা ম্যাচ খেলেছে। মোহনবাগান কিন্তু 100টা ম্যাচের মধ্যে মাত্র 20টাতে পরাজিত হয়েছে, আর সব কটাতেই জয়লাভ করেছে মোহনবাগান, সবুজ মেরুন ব্রিগেড। এবার দেখার বিষয় থাকবে, এই যে অপেক্ষা, আর কয়েক ঘন্টার অপেক্ষা, আর একটা দুটো দিনের অপেক্ষা, আরও একবার অনন্য রেকর্ড, একটা ইতিহাস তৈরির মুখে দাঁড়িয়ে মোহনবাগান সেই অনন্য রেকর্ডটা নিজের নামে করতে পারে কিনা। এর পাশাপাশি ফুটবল বিশ্লেষকরাও বলছে, জোড়া কাপ যদি জেতে মোহনবাগান, অবাক হবে না কেউই। সুতরাং চোখ থাকবে আমাদের। আজকের প্র্যাকটিস সেশন থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। শুধু সাহাল ছাড়া কিন্তু পুরো সবাই চাঙ্গা রয়েছে মোহনবাগানের। এবার লোবেরার ওড়িশাকে মোহনবাগান উড়িয়ে দিয়ে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনেই কি লিগ শিল্ড নিজেদের নামে করবে, এখন সেদিকেই রইল কৌতূহল। আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে। আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, শনিবার দিন মোহনবাগান ক্লাব তাঁবু থেকে সমর্থকদের উদ্দেশ্যে এটা বলে রাখি যে টিকিট দেওয়া হবে, সেখান সকাল 10টা থেকে 5টা পর্যন্ত টিকিট কালেক্ট করতে পারবেন। আর ম্যাচের দিনও কিন্তু এখান থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে যারা অনলাইন টিকিট কেটেছেন তারা রিডিমশন করতে পারবেন। সুতরাং সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রবিবাসরীয় ম্যাচ মোহনবাগান বনাম ওড়িশা। চোখ রাখুন আপনারা স্পট অন নিউজে আরও বিভিন্ন আপডেট জানার জন্য।